হ্যালো এভরিওয়ান, যাচ্ছিলাম হচ্ছে মন্দিরে। ওই দিন হচ্ছে মন্দিরে আমাদের দাওয়াত ছিল। তো আমি, মা, তারপর আমার একটা দিদি লাগে উনি, এবং আমার ছোট বোন, আমরা সবাই যাচ্ছিলাম মন্দিরে। তখন বাজে দুপুর 2:30 থেকে 3টার মতো বাজে। তো আমরা সবাই যাচ্ছিলাম। মন্দিরটা যেহেতু আমাদের বাসা থেকে খুবই কাছে, তো এসে পড়লাম মন্দিরে। এখানে হচ্ছে অনেক সরস্বতী ঠাকুর বানানো হচ্ছে, যেহেতু 2 দিন পরেই সরস্বতী পূজা। সবাইকে অগ্রিম সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা রইল। এখানে বাবা লোকনাথের মন্দির, রাম সীতার মন্দির, শিব মন্দির এবং ইস্কন মন্দির আছে। আর আমাদের দাওয়াত ছিল হচ্ছে ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরের কাছাকাছি প্রায় চলে আসছি। তো প্রথমেই হচ্ছে ভগবানকে দর্শন করে নিলাম, জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা রানীকে। তখন হচ্ছে দুপুরের পুজো দেওয়া হচ্ছিল ভগবানকে, সবাই আরতি করছিল দুপুরের সময়। তো সেদিন যেহেতু একটা অনুষ্ঠান ছিল, তো অনেকেই গিয়েছিল ভগবানকে একটু দর্শন করে আমরা প্রসাদ পেতে যাব। আর প্রসাদ দর্শন করলে এভাবে অনেকটা পুণ্য পাওয়া যায়। তারপরে এখানে আমরা প্রসাদ খেতে চলে গেলাম। প্রসাদ খেতেও তো ভাগ্য লাগে, আর প্রসাদ খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এখানে আবার যজ্ঞ হয়েছিল, যাদের অনুষ্ঠানটা তারা আবার যজ্ঞ করেছিল, বড় দোতলায় যজ্ঞ করেছিল, আর খাবারের আইটেমটা 3 চালা রেখেছিল। এখানে অনেকেই প্রসাদ পাচ্ছিল, আমরা একটু দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। একটু রাশ ছিল, মানে অনেকেই আসছিল, তো ওই জন্য ভিড় ছিল। তো কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থেকে অবশেষে প্রসাদ পেতে চলে গেলাম। তো এখানে অনেক রকমের আইটেম ছিল। প্রথমেই সবজি পোলাও দিয়ে দিল, ভেজিটেবল রাইসের সাথে ছিল পনির সাসলিক বলে সেটাকে, পনির দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে বানানো হয়েছিল। তারপরে ছিল চাটনি, তারপরে কাশ্মীরি ছানার তরকারি, বুটের ডাল এবং ভেজিটেবল একটা আইটেম ছিল। তারপর লাস্টে ছিল দই এবং একটা করে মিষ্টি। খুবই সুস্বাদু ছিল প্রসাদগুলা। সবাই আমরা প্রসাদ খাচ্ছিলাম, সাথে একটা করে জলের বোতল ছিল। আর প্রসাদ মানেই তো অমৃত খাবার, আমার প্রসাদ খেতে খুবই ভালো লাগে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে প্রসাদ খেয়ে এখন নিচে হাত ধুতে যাব। প্রসাদ খাওয়া শেষ হয়ে গেলে আমরা হাত ধুয়ে নিচে আবার বসবো, যেহেতু বিকেল হয়ে গেছে। এখন আবার বিকেলের আরতি করা হবে, ভগবানকে জাগানো হবে ঘুম থেকে। তো আমরা নিচে চলে এখন আরতি শ্রবণ করব, আপনারাও শ্রবণ করুন। এরপর আরতি শেষ হয়ে গেছে। লাস্টবারের মতো ভগবানকে প্রণাম করে এখন আমরা বাসায় চলে আসব। তো একটু সময় দাঁড়িয়েছিলাম, তখন প্রায় বিকেল হয়ে গেছে, আমরা দুপুরে আসছি। তারপরে এই যে বাসায় চলে যাব এখন। ইস্কন মন্দির থেকে আমরা একটু ইস্কন মন্দিরে যেই দোকানগুলো থাকে সেই দোকানে যাব। আমার আবার ইস্কনের যে বুটটা থাকে সেটা খেতে খুবই ভালো লাগে। এখানে বুটের পাশাপাশি তারা কেক, বিস্কিট, চানাচুর আরও অনেক কিছু বিক্রি করে। তো আমি বুটটাই নিয়ে নিতাম, আমার কাছে খুবই ভালো লাগে। এখন ইস্কন মন্দির থেকে আমরা চলে আসব বাসায়। তো মন্দিরের চারপাশটা আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম। মন্দিরটা অনেকটাই বড়, খুবই ভালো লাগে মন্দিরে আসলে। এখন আমরা বাসায় চলে যাব। তো লাস্টবারের মতো একটু দেখিয়ে দিচ্ছি, মন্দিরটা খুবই বড় ছিল কিন্তু, আর মানুষ এতটা ছিল না। এমনিতে নর্মাল কোনো অনুষ্ঠানে অনেক বেশি মানুষ থাকে, তখন মানে ভিডিও করার মানে কোনো পরিস্থিতি থাকে না, এত বেশি মানুষ থাকে। আর এখন যেহেতু একটু দুপুর টাইম, মানে বিকেল হয়েছে মাত্র, তো এখন একটু মানুষটা কম। তারপরে যে আমরা এখন বাসায় চলে যাব, সব মন্দিরই দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে তো সরস্বতী ঠাকুর বানানো হয়েছে, যেহেতু 2 দিন পরে সরস্বতী পূজা। ওগুলোও ছোটোর মধ্যে খুবই সুন্দর হয়েছিল, এখন রং করা হবে আর কি। এখানে আবার শিব মন্দির আছে। তো আমরা এখন চলে যাব। তো যেতে যেতে অনেকগুলা দোকান ছিল, যেখানে পিতলের জিনিসপত্র, চন্দন, গোপালের পোশাক আরও অনেক কিছু বিক্রি করে। তো আমরা বাসায় যাচ্ছিলাম। তো রিক্সা গাড়ির অনেকটা চাপ ছিল। এখানে রাস্তাটা বেশি বড় না, একটু চিপার মধ্যে, তো রিক্সা গাড়ির অনেক ক্রাউড থাকে। এখন হচ্ছে আমার ছোট বোন কিছু খাবে, তো ওরে কিনে দেওয়া লাগবে। দেখেন কেমন করছে।
ও সবসময় এমন করে আর কি, মানে ও আবার একটা দিক ভালো যে একটা জিনিস কিনে দিলে চুপ হয়ে যায়। তারপরে যে আর একটা কিন্ডার জয় কিনে দিলে এখন চুপ ঠান্ডা, দেখেন কেমন করতেছে। আর আমিও নিয়ে নিলাম ম্যাঙ্গো বার, আমার কাছে ম্যাঙ্গো বারটা খুবই ভালো লাগে খেতে। তো আমরা প্রায় বাসায় চলে আসছি, এখন বাসায় যেয়ে রেস্ট নিব, যেহেতু প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো আমরা মন্দিরেই ছিলাম। বাসায় আস্তে আস্তে 5টা বেজে গেছে, তখনও সন্ধ্যা হয় নাই। এরপর বাসায় চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।